লাগবে এবং এই দুইটা টেবিলের পাশাপাশি আরেকটা টেবিল লাগবে, ওই টেবিলটাকে আমরা জাংশন টেবিল বলে থাকি। সো ফার্স্ট অফ অল আমরা মেনি টু মেনি রিলেশনশিপটা দেখি। লাইক আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আরিফ হোসেন আনোয়ার। আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ডাটাবেজের রিলেশন, অর্থাৎ মেনি টু মেনি যে রিলেশনশিপটা আছে সেটা নিয়ে বিস্তারিত কথা বলবো। তো চলুন শুরু করি। এখন ফার্স্ট অফ অল আপনার ডেফিনেশন বা সংজ্ঞাটা জানতে হবে। মেনি টু মেনি রিলেশনশিপের সংজ্ঞাটা কি বা ডেফিনেশনটা কি? এটা ডেফিনেশনটা হচ্ছে, যদি একটা ডেটা টেবিলের এক বা একাধিক রেকর্ডের সাথে অন্য একটা ডেটা টেবিলের এক বা একাধিক রেকর্ডের যে সম্পর্ক স্থাপন করা হয় তখন তাকে মেনি টু মেনি রিলেশনশিপ বলা হয়। ওকে, সো আমি এখানে কি মেনি টু মেনি, ওকে, তার মানে মেনি টু মেনি রিলেশনশিপটা আমরা স্থাপন করতে হবে। এখন আমি আবারও ডেফিনেশনটা বলছি। মেনি টু মেনি রিলেশনশিপটা হচ্ছে একটা টেবিলের অর্থাৎ একটা ডাটাবেজের টেবিলের এক বা একাধিক রেকর্ডের সাথে অন্য একটা ডাটাবেজ টেবিলের এক বা একাধিক রেকর্ডের যে সম্পর্ক সেটাকে বলা হচ্ছে রিলেশনাল ডাটাবেস, এবং এই রিলেশনাল ডাটাবেজে যে সম্পর্কটা হবে সেটাকে আমরা বলতেছি হচ্ছে মেনি টু মেনি রিলেশনশিপ। এখন মেনি টু মেনি রিলেশনশিপ যে সময় আপনি তৈরি করবেন, একটু পরে আমি আপনাকে দেখাবো। মেনি টু মেনি রিলেশনশিপ তৈরি করার জন্য আপনার দুইটা টেবিল লাগবে এবং এই দুইটা টেবিলের পাশাপাশি আরেকটা টেবিল লাগবে, ওই টেবিলটাকে আমরা জাংশন টেবিল বলে থাকি। সো ফার্স্ট অফ অল আমরা মেনি টু মেনি রিলেশনশিপটা দেখি। লাইক মনে করেন এইটা হচ্ছে টেবিল এ, এরকম একটা ধরেন টেবিল আঁকতেছি আমি এখানে। হ্যাঁ, এখানে লিখলাম প্রোডাক্ট ধরেন আইডি। ওকে, প্রোডাক্ট আইডি, অথবা এখানে আমি দিতে পারি কাস্টমার আইডি। লাইক মনে করেন কাস্টমার আইডি, আমি এটা মুছে দিই। এখানে আমি দিতে পারি কাস্টমার আইডি। ওকে, কাস্টমার আইডি, এরপরে দিলাম হচ্ছে নেম। ওকে, তাহলে মনে করেন কাস্টমার আইডি হচ্ছে ধরেন 01, কাস্টমার নাম মনে করেন হচ্ছে এ, কাস্টমার আইডি ধরেন 2, নাম হচ্ছে ধরেন বি, এবং কাস্টমার আইডি ধরেন 03, আর নাম ধরেন হচ্ছে সি। এটা ধরেন হচ্ছে একটা টেবিল, এটা হলো টেবিল এ। এই পাশে আমি আরেকটা টেবিল লিখি, টেবিল বি। হ্যাঁ, ওই এইখানে আমি দেই হচ্ছে প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট আইডি, আর একটা মনে করেন প্রোডাক্ট নেম। ওকে, তাহলে প্রোডাক্ট আইডি ধরেন P1, P2, P3। এটা হচ্ছে আমার প্রোডাক্ট আইডি। আর প্রোডাক্ট নেম কি দিতে পারি, ধরেন দিলাম হলো XYZ। ওকে, তাইলে এই যে এইখানে একটা টেবিল আছে, টেবিল এ, আর হচ্ছে এটা টেবিল হচ্ছে বি। এখন এটা হচ্ছে টেবিল এ, এটা হচ্ছে টেবিল বি। এখন মেনি টু মেনি যে রিলেশনশিপটা তৈরি হবে সেটা কিভাবে তৈরি হবে দেখেন। মনে করেন এই যে কাস্টমার আইডি 01, নেম হচ্ছে এ। ওকে, তো এই যে এ নামের যে কাস্টমারটা আছে, এই কাস্টমারটা মনে করেন হচ্ছে এ নামের কাস্টমারটা ধরেন এই প্রোডাক্টটা কিনছে P1, মানে প্রোডাক্টের নেম হচ্ছে ধরেন X। এই কাস্টমারটা আবার মনে করেন যে এই প্রোডাক্টটা কিনছে P2। ওকে, আবার মনে করেন এই কাস্টমারটা এই প্রোডাক্টটাও কিনছে P3। হ্যাঁ, একটা কাস্টমার চাইলে একাধিক প্রোডাক্ট কিনতে পারে। আমি এই বিষয়টা নিয়ে দেখাচ্ছি। এই এ নামে যে কাস্টমারটা আছে, এটা কাস্টমার আইডি হচ্ছে 01, ও হচ্ছে যে প্রোডাক্টগুলো কিনবে। প্রোডাক্ট আইডি কি P1, P2, P3, অর্থাৎ প্রোডাক্টটার নামটা কি XYZ, তিনটা প্রোডাক্ট কিনছে। আচ্ছা, এই বি নামে যে কাস্টমারটা আছে, এই বি নামে কাস্টমারটা মনে করেন হচ্ছে এই প্রোডাক্টটা কিনছে P1। ওকে, শুধুমাত্র একটা প্রোডাক্ট কিনছে P1। আবার সি নামে যে কাস্টমারটা আছে, এটা ধরেন এই প্রোডাক্টটা কিনছে P2, আবার এই প্রোডাক্টটাও কিনছে P3।
ওকে, এই যে দেখেন এই টেবিল এবং এই টেবিল, দুইটা টেবিলের মধ্যে এই যে যেন একটা রেকর্ড, এই যে এ টেবিল মানে এ কাস্টমার নাম এ কিন্তু 3টা প্রোডাক্ট কিনতেছে। আবার এইখানে যে বি যে কাস্টমারটা আছে সেটা কিন্তু শুধুমাত্র একটা প্রোডাক্ট কিনতেছে। আবার এখানে যে সি কাস্টমারটা আছে এটা কিন্তু আবার 2টা প্রোডাক্ট কিনতেছে, অর্থাৎ একের অধিক। ওকে, আচ্ছা, এখন এই যে সম্পর্কটা স্থাপন হয়েছে একের অধিক, এটাকে আমরা বলতেছি হচ্ছে মেনি টু মেনি রিলেশনশিপ। এখন এই মেনি টু মেনি রিলেশনশিপ তৈরি করার জন্য এখন আরেকটা টেবিলের প্রয়োজন হয় আমাদের নিচে, সেটার নাম হচ্ছে আমাদের জাংশন টেবিল। ওকে, তার মানে জাংশন টেবিল আসলে বিষয়টা কি, ধরেন এই যে কাস্টমার আইডি আছে, হ্যাঁ, এই যে কাস্টমার আইডি কি 01। ওকে, এই কাস্টমার আইডি 01 কাস্টমার আইডিটা কোন কোন প্রোডাক্ট কিনছে, প্রোডাক্ট 1, প্রোডাক্ট 2, প্রোডাক্ট 3, প্রোডাক্ট 3, 3টা কিনছে। আবার মনে করেন 02 যে কাস্টমারটা আছে এ হচ্ছে কি কি প্রোডাক্ট কিনছে, এ প্রোডাক্ট কিনছে হচ্ছে P1। ওকে, আবার 03 যে কাস্টমারটা আছে একই কি প্রোডাক্টগুলো কিনছি, এ প্রোডাক্টগুলো কিনছি হচ্ছে P2 আর কি P3। ওকে, তাহলে এখানে ঘটনাটা কি ঘটতেছে, এখানে ঘটনাটা ঘটতেছে এইটাকে যদি আমরা একটা টেবিল হিসেবে কল্পনা করি। ওকে, এটাকে যদি আমরা টেবিল হিসেবে কল্পনা করি তাহলে এটা হচ্ছে আমাদের তার টেবিল। এখন এই যে তার টেবিলটা যে আছে আমাদের, দেখেন এই যে কাস্টমার আইডি যেটা এখানে আছে, এই কাস্টমার আইডিটা কিন্তু এখানে একটা সেম, এই কাস্টমার আইডি কিন্তু সেম। আবার এই প্রোডাক্ট আইডি আর এই প্রোডাক্ট আইডি কিন্তু সেম আছে। তার মানে এই যে যেন আছে এইখানে যেন কাস্টমার আইডি, এই কাস্টমার আইডি এখানে কিন্তু ফরেন কি হয়ে গেছে, ফরেন কি। ওকে, আবার এই প্রোডাক্ট আইডি কিন্তু এখানে ফরেন কি হয়ে গেছে, ফরেন কি হয়ে গেছে। ওকে, সো এই যে টেবিলটা আছে এই টেবিলটাকে আমরা বলতেছি হচ্ছে, বা এই টেবিলটাকে বলা হয় হচ্ছে জাংশন টেবিল। ওকে, সো এই হচ্ছে ডাটাবেজের মেনি টু মেনি রিলেশনশিপ। যদি বুঝতে পারেন দ্যাটস গুড, আর যদি না বুঝতে পারেন তাহলে ডেফিনেটলি আমার ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এন্ড স্টে কানেক্টেড উইথ মি। আল্লাহ হাফেজ।